আসসালামু আলাইকুম। সকলকে মর্সিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়ের 4.2 অনুশীলনীর 1 নম্বর কোশ্চেনটি নিয়ে। 1 নম্বর কোশ্চেন বলা আছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। তাহলে চলো আমরা দেখি নিচের যে রাশিগুলো দেওয়া আছে এগুলোর আমরা কিভাবে ঘন নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা ক নম্বর অঙ্কটি দেখি যে a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার d স্কয়ার এই রাশিটির ঘন কিভাবে নির্ণয় করব। এখন আমরা জানি যে ঘন মানে পাওয়ার কিউব হবে। আমি যে রাশিটি ছিল a স্কয়ার মানে a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার d স্কয়ার এর ঘন করব। তাহলে ঘন করতে গেলে পাওয়ার কিউব দিতে হবে। আমি পাওয়ার কিউব দিয়েছি। ওকে, এরপরে দেখো যে এখন আমরা এখানে সূত্র বসাবো। যেহেতু আমাদের সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এখানে কোন সূত্রটাই বসাবো। এখন দেখো এখানে যে a স্কয়ার b স্কয়ার সমান যদি আমরা a এবং c স্কয়ার d স্কয়ার সমান যদি আমরা b ধরি, তাহলে দেখো তো যে এখন যদি সূত্রের সাথে আমি তুলনা করি যে আমি কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো আমরা এটার সমান কি ধরলাম, a ধরলাম, এখানে মাইনাস ছিল মাইনাস দিলাম, এখন c স্কয়ার d স্কয়ার সমান b ধরে নিছি, ধরলাম b হোল কিউব ছিল, আমি কিউব দিলাম। তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র আমরা সকলেই জানি যে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। ওকে, তাহলে এখন দেখো a সমান ছিল কি, আমাদের a সমান ছিল a স্কয়ার b স্কয়ার এর পাওয়ার কিউব, কিউব দিলাম, এরপরে সূত্রে মাইনাস মাইনাস দিলাম, এরপরে সূত্রে 3 দিলাম, এরপরে a স্কয়ার a সমান ছিল আমাদের a স্কয়ার b স্কয়ার এর পাওয়ার 2। ওকে, গুণন b b সমান ছিল আমাদের c স্কয়ার d স্কয়ার, এরপরে সূত্রের প্লাস, যে সূত্রের প্লাস আমি দিলাম, এরপরে 3 a সমান ছিল আমাদের a স্কয়ার b স্কয়ার ইনটু b স্কয়ার, আমাদের b সমান ছিল c স্কয়ার d স্কয়ার এর পাওয়ার 2, আমি তাই দিয়েছি, এরপরে মাইনাস সূত্রে মাইনাস দিলাম, এরপরে b কিউব b সমান ছিল আমাদের c স্কয়ার d স্কয়ার পাওয়ার কিউব, আমি তাই দিয়েছি। এখন দেখো যদি আমি প্রথম পদটির a স্কয়ার b স্কয়ার পাওয়ার ছিল কিউব, তাহলে এখন এই কিউব a স্কয়ারের উপর আছে আবার b স্কয়ারের উপরও আছে, তাহলে এটা দ্বারা আমি কি লিখতে পারি যে a পাওয়ার 6 b পাওয়ার 6। সূত্রটি কি ছিল যে a পাওয়ার m হোল পাওয়ার যদি n থাকে তাহলে আমরা লিখতে পারি a পাওয়ার m n, তাহলে পাওয়ার কি হয়ে যায়, গুণ হয়ে যায়, আমি তাই গুণ করে দিয়েছি। ওকে, তাহলে a পাওয়ার 6 b পাওয়ার 6 পাইলাম, এরপরে মাইনাস মাইনাস দিলাম, সেম এখানে a স্কয়ার b স্কয়ার হোল স্কয়ার যদি আমি নেই তাহলে কি হচ্ছে a পাওয়ার 4 b পাওয়ার 4 হচ্ছে, আমি তাই দিয়েছি, এরপরে c স্কয়ার d স্কয়ার ছিল, আমি তাই দিয়েছি, এরপরে প্লাস 3 a সমান ছিল a স্কয়ার b স্কয়ার, আমি তাই দিয়েছি, এরপরে c স্কয়ার d স্কয়ার হোল স্কয়ার ছিল, তাহলে আমি এখানে কি লিখতে পারি যে c পাওয়ার 4 d পাওয়ার 4, এরপরে মাইনাস সেম 1 নম্বর পদটির মতো এখানে আমি কিউব করেছি যে c স্কয়ার d স্কয়ার সম্পূর্ণটার পাওয়ার কিউব ছিল, তাহলে এটা সমান আমি লিখতে পারি যে c পাওয়ার 6 d পাওয়ার 6, আমি তাই লিখেছি। এখন যদি আমি সাজায় লিখি তাহলে দেখো কি হচ্ছে, গুণ করে দিয়ে আমি যদি সাজায় লিখি তাহলে এখানে a পাওয়ার 6 b পাওয়ার 6 মাইনাস দিলাম, এখন এই যে এখানে আমাদের যে পদটি ছিল এই পদটি গুণ করলে কি হচ্ছে 3 হচ্ছে, এরপরে দেখো a পাওয়ার 4 b পাওয়ার 4 a পাওয়ার 4 b পাওয়ার 4 দিলাম, এরপরে c স্কয়ার d স্কয়ার c স্কয়ার d স্কয়ার দিয়েছি, এরপরে প্লাস প্লাস দিলাম, এরপরে 3a স্কয়ার b স্কয়ার 3a স্কয়ার b স্কয়ার আমি দিয়েছি, এরপরে c পাওয়ার 4 d পাওয়ার 4 গুণ আকারে আছে আমি বসাই দিয়েছি, এরপরে মাইনাস c পাওয়ার 6 d পাওয়ার 6 আমি লিখেছি। এটাই হলো আমাদের প্রথম কোশ্চেনটির অ্যান্সার। যদি এই অঙ্কটি বুঝে থাকো তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটি করার চেষ্টা করি। পরবর্তী অঙ্কটি আছে যে a স্কয়ার b মাইনাস b কিউব c, আমরা এই রাশিটির ঘন কিভাবে সূত্রের সাহায্যে নির্ণয় করব, তাহলে চলো দেখে নেওয়া যাক। তাহলে দেখো যে আমাদের কি ছিল রাশিটি a স্কয়ার b মাইনাস b কিউব c হোল কিউব ছিল। ওকে,
আমি তাই দিয়েছি। এখন দেখো আমাদের a সমান, এখন যদি আমরা এখানে সূত্রের সাহায্যে তুলনা করি তাহলে দেখো এখানে a মাইনাস b হোল কিউব এই সূত্র বসতেছে। আমরা এটা সমান সকলেই জানি যে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। সেম এখানে a সমান হলো a স্কয়ার b আর b সমান হলো আমাদের b কিউব c। এখন সূত্রে কি আমরা জানি a কিউব সমান a সমান ছিল আমাদের a স্কয়ার b এর পাওয়ার কিউব, এরপর সূত্রে মাইনাস মাইনাস দিলাম 3a স্কয়ার b আমি বসাই দিলাম এর সাথে b প্লাস 3a b স্কয়ার b সমান ছিল আমাদের b কিউব c এর বর্গ, এরপরে সূত্রে মাইনাস মাইনাস দিলাম, এরপরে b কিউব b সমান ছিল আমাদের b কিউব c, আমি b কিউব c হোল পাওয়ার কিউব দিয়েছি। এরপরে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো যে x পাওয়ার 6 সরি a পাওয়ার 6 b কিউব হচ্ছে, এরপরে মাইনাস মাইনাস দিলাম, এরপরে 3 এখানে যদি আমি বর্গ করি এই এখানে তাহলে কি হচ্ছে a পাওয়ার 4 b স্কয়ার হচ্ছে, এরপরে এখানে b কিউব c ছিল আমি তাই দিয়েছি, এরপরে এখানে 3a স্কয়ার b যা ছিল আমি তাই লিখেছি। এখন এই যে b কিউব c হোল স্কয়ার যে ছিল এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে b পাওয়ার 6 হচ্ছে c স্কয়ার হচ্ছে, এরপরে দেখো মাইনাস মাইনাস দিলাম। এখন এই যে b তাহলে b কিউব আবার হোল b পাওয়ার কিউব c হোল কিউব আবার ছিল, তাহলে এখানে ক্যালকুলেশন করে আমি পাচ্ছি কি b পাওয়ার 9 c কিউব পাচ্ছি। তাহলে এখানে যদি আমি এখন এই যে পদটি ছিল আর এই যে পদটি ছিল আমি যদি এখন গুণ করে দিই তাহলে কি হচ্ছে এখানে যা ছিল আমি তাই লিখেছি। ওকে, এরপর এখন এখানে যদি আমি গুণ করি তাহলে কি হচ্ছে মাইনাস 3a পাওয়ার 4 b পাওয়ার 5 ইন্টু c। ওকে, গুণ করলে কি হচ্ছে আমরা জানি যে ভিত্তি যদি একই হয় তাহলে গুণ করলে পাওয়ার যোগ হয়ে যায়। তাহলে এখানে দেখো যে বি স্কোয়ার গুণন বি কিউব ছিল, তাহলে এখানে ভিত্তি একই একটা ভিত্তি নিলাম আর পাওয়ার গুলো যোগ করে দিচ্ছি, যোগ করে দিলে কি হচ্ছে বি পাওয়ার 5 হচ্ছে, আমি বি পাওয়ার 5 দিয়েছি, সাথে সি ছিল সি বসাই দিছি। সেম 3a স্কোয়ার বি পাওয়ার 7 সি স্কোয়ার হচ্ছে, এরপরে মাইনাস বি পাওয়ার 9 সি স্কোয়ার সি কিউব হচ্ছে। এটা হলো আমাদের 2 নম্বর অঙ্কটির অ্যান্সার। আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটি করার চেষ্টা করি। পরবর্তী অঙ্কটি আছে x কিউব মাইনাস 2y কিউব এর ঘন নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে। তাহলে আমরা এটা কিভাবে ঘন নির্ণয় করব? সেম প্রসেস। দেখো যে আগের অঙ্কগুলো যে সূত্র ছিল a মাইনাস বি হোল কিউব সেম সূত্র। তাহলে আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি যে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব। ওকে, সূত্র আমি বসাই দিব। তাহলে সূত্রে a কিউব আমরা জানি a সমান হলো এখানে x কিউব আর b সমান ছিল এখানে 2 ইন্টু y কিউব। ওকে, তাহলে আমি প্রথমে বসাই দিলাম a কিউব মানে x কিউব হোল কিউব আবার হচ্ছে, এরপরে মাইনাস 3a স্কয়ার, এরপরে b। ওকে, b সমান ছিল আমাদের 2y কিউব, এরপরে প্লাস 3a b স্কয়ার b সমান ছিল আমাদের 2y কিউব হোল পাওয়ার 2, এরপরে মাইনাস বি কিউব দিলাম। এখন যদি আমি এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হচ্ছে, ক্যালকুলেশন করলে x পাওয়ার 9 হচ্ছে, এরপর এখানে মাইনাস 3 দিলাম আর এখানে আমি যদি ক্যালকুলেশন করি x পাওয়ার 6 হচ্ছে, আমি x পাওয়ার 6 দিলাম, এরপরে 2y কিউব দিলাম, এরপরে প্লাস 3x কিউব। আমরা এখন কাজ করব এখানে, তাহলে এখানে যদি আমি কাজ করি তাহলে কি হচ্ছে 2y কিউব হোল স্কয়ার ছিল, তাহলে আমরা লিখতে পারি যে 2 এর পাওয়ার 2, তাহলে এখানে 4 হচ্ছে, আবার y পাওয়ার 6 হচ্ছে, আমি তাই লিখেছি। এরপরে এখানে দেখো যে 2y কিউব হোল পাওয়ার কিউব, তাহলে এখানে কি হচ্ছে 2 এর পাওয়ার 8 হচ্ছে, 2 এর পাওয়ার 3 দিলে 8 হচ্ছে, এরপরে y পাওয়ার 9 হচ্ছে। এখানে যদি এখন আমি লিখি সাজায় যদি লিখি তাহলে কি হচ্ছে x পাওয়ার 9 গুণ করে দিলে 3 দুগুণে 6, x পাওয়ার 6 y কিউব হচ্ছে, এরপরে প্লাস প্লাস দিলাম 3 4 12 x কিউব y পাওয়ার 6 হচ্ছে, এরপরে মাইনাস 8 y পাওয়ার 9 হচ্ছে। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি সকলেই বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটি দেখি।
পরবর্তী অঙ্কটি আছে যে 11a মাইনাস 12b, এই যে এই রাশিটির আমরা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করব। তাহলে চলো আমরা এখন এটার ঘন নির্ণয় করি। তাহলে দেখো যে সেম সূত্র, যে a মাইনাস b হোল কিউব, এটির সূত্র আমরা সকলেই জানি যে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এখানে আমি যদি বসাই তাহলে a কিউব, a সমান ছিল আমাদের 11a আর আমাদের b সমান ছিল 12b। তাহলে a কিউব 11 এর উপরে কিউব, ঠিক আছে। এরপরে সূত্রে মাইনাস মাইনাস দিলাম, এরপরে 3a স্কোয়ার, a সমান ছিল 11 এর উপরে বর্গ, সম্পূর্ণটার উপরে বর্গ, এরপরে b দিলাম, এরপরে প্লাস সূত্রে প্লাস প্লাস দিয়েছি, এরপরে সূত্রে 3a সমান ছিল 11a, এরপরে b স্কোয়ার, b সমান ছিল আমাদের 12b সম্পূর্ণটার উপরে হোল স্কোয়ার, তাই দিয়েছি। এরপরে মাইনাস b কিউব, b সমান ছিল আমাদের 12b সম্পূর্ণটার উপর পাওয়ার কিউব, তাই দিয়েছি। এরপরে এখানে দেখো যে এই যে প্রথম যে পদটি এর পাওয়ার কিউব আছে, তাহলে 11 এর উপর যদি পাওয়ার আমি 3 দেই তাহলে কি হচ্ছে যে 3টি 11 গুণ করলে যে গুণফল পাবো ওটি বোঝাচ্ছে। তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে, গুণ করলে 1331, এরপরে a কিউব দিলাম, এরপরে মাইনাস 3 দিলাম। আবার এই যে এখানে 11 এর বর্গ, 11 এর যদি বর্গ করি তাহলে কত হচ্ছে 121 এর বর্গ a স্কোয়ার, আমি তাই দিয়েছি। এরপরে 12b ছিল, প্লাস প্লাস দিলাম, 3 11a দিলাম, এরপরে হলো 12b এর বর্গ, এখানে 12b এর যদি বর্গ করি বা 12b এর যদি বর্গ করি তাহলে 144b স্কোয়ার হচ্ছে, এরপরে মাইনাস মাইনাস দিলাম, এরপরে 12b হোল কিউব ছিল। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 1728b কিউব। এখন দেখো এখানে যা ছিল আমি তাই লিখেছি, ওকে। এরপরে এখানে যদি আমি গুণ করি, এই পদটি যদি আমি গুণ করি, মাইনাস ছিল মাইনাস দিলাম, এই যে এখানে যে সংখ্যাগুলো আছে 3 121 এবং 12 যদি আমি গুণ করি তাহলে 4356 a স্কোয়ার b হচ্ছে, এরপরে প্লাস প্লাস দিলাম, এরপরে যদি আমি এই যে পদটি যদি আমি এখানে গুণ করি তাহলে এখান থেকে পাচ্ছি 4752 a b স্কোয়ার, এই যে a b স্কোয়ার দিলাম, এরপরে মাইনাস 1728b কিউব, এটাই হলো আমাদের অ্যান্সার, ওকে। আশা করি সকলেই বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে আজকের পর্বের চলো শেষ অঙ্কটি করার চেষ্টা করি। অঙ্কটি আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা সূত্রের সাহায্যে কি করব, আমরা ঘন নির্ণয় করব। তাহলে এখানে দেখো এর আগের অঙ্কগুলো আমরা সবগুলো মাইনাসের সূত্র ছিল, আর এখানে দেখো যে আমাদের প্লাসের সূত্র হবে। কারণ কি, কারণ দেখো এখানে কি আছে, প্লাস আছে, তাহলে a প্লাস বি হোল কিউব, এটার সূত্র আমরা জানি কি, যে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে a সমান ছিল আমাদের x কিউব আর b সমান ছিল আমাদের y কিউব। তাহলে a কিউব দিলাম, x কিউব সম্পূর্ণটার উপর আবার পাওয়ার কিউব দিলাম, আবার 3a স্কোয়ার b লিখলাম, এরপরে প্লাস 3a b স্কোয়ার, b সমান ছিল আমাদের y, এটার পাওয়ার আবার 2 দিলাম, প্লাস y কিউব b কিউব, তাহলে b সমান ছিল আমাদের y কিউব, এর পাওয়ার কিউব দিলাম। এখন যদি আমি এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখো যে x পাওয়ার 9 হচ্ছে, এখানে যদি আমি ক্যালকুলেশন করে একবারে গুণ করে দেই তাহলে 3x পাওয়ার 6 হচ্ছে, y কিউব গুণ আকারে ছিল, আমি গুণ আকার দিয়েছি, এরপরে প্লাস 3x কিউব, এরপরে y পাওয়ার 6 প্লাস, এখানে যদি আমি ক্যালকুলেশন করি y কিউব হোল পাওয়ার কিউব ছিল, তাহলে y পাওয়ার 9 হচ্ছে, আমি তাই দিয়েছি, ওকে। এটা হলো এই অঙ্কের অ্যান্সার। আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।